সমাজে কুরবানির গোশত 3 ভাগের ভাগ করতে দেখছি, মনে হচ্ছে যেন এটা যুগ যুগ ধরে একটা নিয়ম চলে আসছে। 3 ভাগের ভাগ করে 2 ভাগ নিয়ে আসা হয় আর 1 ভাগ জনগণের মাঝে রেখে আসা হয়। গ্রামের মডল মাতাব্বর যিনি, তিনি সময়ের উপরে জনগণের মাঝে মাথা পিছু ভাগ করে দেন, বা যারা কুরবানি দেয়নি তাদের মাঝে ভাগ করে দেন। সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানির পশুর গোশত 3 ভাগ করা যাবে না, 3 ভাগ করতে হবে, এরকম কোনো সহিহ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা অবগত নই। কিছু আসার পাওয়া যায় 3 ভাগের মর্মে আমরা বলতে পারি যে মানুষ 3 ভাগ করতে পারে, কিন্তু কুরবানির গোশত 3 ভাগ করতে হবে এ কথা ঠিক নয়। সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানির গোশত 3 ভাগ করতে হবে এই আদেশ আল্লাহর রাসূল করেননি। তিনি যে বলেছেন যে তোমরা কুরবানির গোশত খাও, দুস্থ গরিবকে খাওয়াও এবং জমা করে রাখো। অত্র হাদিসে 3টি কথা রয়েছে, একটি জমা করে রাখা, একটি নিজে খাওয়া, আর একটি দুস্থ গরিবের মাঝে বন্টন করে দাও। মর্মেই হয়তো মানুষ বুঝেছে যে কুরবানির গোশত 3 ভাগ করতে হবে, তা ঠিক নয়। অবশ্য কিছু আসার থেকে বোঝা যায় কুরবানির গোশত 3 ভাগ করার ব্যাপারে। সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানির গোশত 3 ভাগ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, নিজেও করেননি। আর ওই যে 3 ভাগ মাংস করা হয়, ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির, এরপরে ফাকুলু মিনহা আল কানিয়া ওয়াল মুতার, এরকম কোরআনের আয়াত আছে সূরা হজের ভেতরে। তোমরা খাবে এবং অভাবগ্রস্ত যারা চাইতে পারে না তাদেরকে দেবে, আর যারা ফকির ফাকরা তাদেরকে দেবে। এখানে ভাগ কয়টা? এই অভাবগ্রস্ত যারা চাইতে পারে না এর ভেতরে আমরা আত্মীয়র ভাগ মিলিয়ে দেই, দেন অসুবিধা নেই। 3 প্রকার মানুষকে আপনি এটা দিতে পারেন। এখন যার সামর্থ্য ছিল 7-8 হাজার টাকা দিয়ে কোরবানি করা, এ যদি ওই ভাগের ভেতরে ভাগ ধরে নেয় ওর গুনাহ হবে। ওই এতিমের বা গরিব মানুষের সম্পদ আত্মসাৎ করার গুনাহ হবে। আমার কথা না বুঝে থাকলে বলেন, আমি আবার বলছি, কথা কি বুঝেছেন? আমরা 3 ভাগ করি কুরবানির গোশত, 3 ভাগ করা জরুরি কিনা, 3 ভাগ না করলে কুরবানি হবে কিনা, গভীর মনোযোগ। 3 ভাগ করে আমরা যে কুরবানির গোশত বন্টন করি, সরাসরি কোরআন বা হাদিসে এই 3 ভাগ করার ডাইরেক্ট কোনো বর্ণনা পাওয়া যায় না। তাহলে আমরা কুরবানির গোশত কেমনে বন্টন করব? সরাসরি কোরআনের বক্তব্য, কোনো হুজুরের বক্তব্য নয়। সূরাটির নাম সূরা আল হজ, আয়াত নম্বর হলো 36। আল্লাহ তাআলা বলতিছে, তোমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দাও, কুরবানি যখন হয়ে গেল গোশত তোমরা কি করবা? ফাকুলু মিনহা, সেখান থেকে তোমরা খাও, ওয়া আতিমু, তোমরা দিয়ে দাও, ওয়াল কানিয়া ওয়াল মুতার, তাদের মধ্যে গোশত বিতরণ করো, যারা তোমাদের কাছে গোশত চাই আর যারা চায় না, 2 দলকেই দিয়ে দাও। সুবহানাল্লাহ কোন। তাহলে আল্লাহ কয়টা বিধান দিল? ফাকুলু মিনহা, 1 নম্বরে নিজে খাও, 2 নম্বরে কি করো? তোমরা দিয়ে দাও, যারা তোমাদের কাছে চাই, যারা চায় না। কারা চাই? ফকির মিসকিন দরিদ্র অসহায়। চায় না কারা? আপনার গ্রামের ভাই প্রতিবেশী, এরা একেবারে ফকির মিসকিন না, তবে কুরবানি দেয়নি, আপনার আত্মীয় স্বজন, এদেরকেও দাও। এখান থেকে 3টা ভাগ পাওয়া গেল। 1 নম্বরে নিজে খাবো, 2 নম্বর গরিব মিসকিনদের দেবো, 3 নম্বর আত্মীয় স্বজনকে দেবো। এই আয়াত গবেষণা করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, এই জন্য কুরবানির গোশত 3 ভাগ করা মুস্তাহাব, করতেই হবে, এটা বাধ্যতামূলক না, তবে করা হলো উত্তম পদ্ধতি। সুবহানাল্লাহ কর। কিন্তু 3 ভাগ সব সময় জরুরি নয়। আমার দিকে লক্ষ্য করেন, এই যে আমার প্রিয় ভাই মাওলানা মুজাহিদুল ইসলাম এইবার একটা কুরবানি দেবে 1 লক্ষ টাকার গরু, গোশত হয়েছে 3 মণ, এর বাড়িতে সদস্য 2 জন, জোরে কোন কয়জন? এখন 2 জন সদস্য কুরবানি দেশে 3 মণে গরুর, ভাগ পাবে কয় মণ? 1 মণ। 1 মণ আত্মীয় স্বজনক দেবে, 1 মণ পাড়া প্রতিবেশীক দেবে, ফকির মিসকিনক দেবে, বাড়িতে কয় মণ? 1 মণ। এখন বলেন তো 1 মণ গোশতকে এই মাওলানা 2 জন মানুষ খেতে পারবে? তার মানে বোঝা গেল এই হুজুরের জন্য 3 ভাগ নয়, এই হুজুরের কাজ কি? বাড়িতে 2 জনে 20 কেজি রেখে দেবে, পুরো গোশত গরিবদের দিয়ে দেবে। এটাই হলো শরীয়তের উত্তম ফায়সালা। আবার আমার এই পাশে বসে আছে মাওলানা নূর নবী, এই একটা ছাগল কুরবানি দিয়েছে, বাড়ির সদস্য 10 জন, ছাগল কুরবানি করে গোশত পাইছে 3 কেজি। কয় কেজি? এখন 3 কেজি গোশত পাইছে, 10 জন লোক রান্না করে একবার বসলেই তো পেট ভরবে না। এখন এ যদি 3 ভাগ নাও করে 10 কেজি গোশত 2-1 কেজি দান করে বাকি 1 কেজি খাইয়ে ফেলে, এ খাইয়ে ফেলতে পারবে। তার মানে প্রধান শর্ত, প্রধান ফায়সালা ইসলামের বিধান হলো খাবো কম, দেব বেশি, এরই নাম হলো কুরবানি। কোরবানির গোশত কিভাবে বন্টন করবেন, কয় ভাগ করবেন? এর উত্তর হলো কোরবানির পশু 3 ভাগে বন্টন করা ওলামা ইকরাম মুস্তাহাব বলেছেন, কিন্তু কোনো হাদিসে এর ক্ষেত্রে আলাদা করে এভাবে নির্দেশ করা হয় যে 3 ভাগ করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন যে ফাকুলু মিনহু, তোমরা কোরবানির পশু থেকে নিজেরা খাও, ওয়া আতিমু আল কানিয়া ওয়াল মুতাররা, ধনী গরিব সবাইকে দাও। তাহলে ধনী গরিব 2 ভাগকে দাও, আবার নিজে খাও, 3টাই হয়ে গেল। এখানে এর থেকে 3 ভাগ মোটামুটি ভাবে ইঙ্গিতে বোঝা যাচ্ছে, কিন্তু এটা কোনো জরুরি কিছু না। আর সহিহ মুসলিম হাদিসে আছে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নিজেরা খাও, আবার রেখেও দাও, আবার দানও করো, অর্থাৎ 3টা করা যাবে।
আবার সহিহ মুসলিমের আরেক বর্ণনায় আসছে তোমরা খাও এবং মানুষকে খাওয়াও। তাহলে বোঝা গেল নিজে খাওয়া অন্যকে দান করা সবগুলাই উত্তম এই কোরবানির গোশতের ক্ষেত্রে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত অনুযায়ী 3 ভাগ করা উত্তম, তবে এটা আবশ্যক নয়। আপনি 1 ভাগ নিজে খাবেন, 1 ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীদের দিবেন, আরেক ভাগ গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিবেন, এটা উত্তম, কিন্তু এটা আবশ্যক নয়। পুরো গোশত যদি আপনার লেগে যায় আপনি ভোগ করতে পারেন, আর যদি আপনার কাছে অতিরিক্ত গোশত থাকে এটা আপনি আত্মীয়দের দান করুন, গরিব আত্মীয়দের আপনি উপহার দিন, গরিব মিসকিনদের সুবিধা বঞ্চিত মানুষদেরকে আপনি এগুলো দান করুন। কারণ সূরাতুল হাজ্জের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, তোমরা কুরবানির এই গোশত নিজেরাও খাও এবং অভাবী লোকদেরকে দাও। এবং সহিহ বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুলু ওয়া আত'ইমু ওয়াদাখিরু, অর্থাৎ কুরবানির গোশত তোমরা খাও, ওয়া আত'ইমু মানে অন্যদের খাওয়াও, ওয়াদাখিরু এবং তোমরা এটাকে প্রিজার্ভ করে রাখো বা জমা করেও রাখতে পারো। অর্থাৎ আপনি চাইলে ফ্রিজে রাখতে পারবেন, আপনি পরবর্তীতে খেতে চাচ্ছেন আপনি রাখতে পারবেন ইনশাআল্লাহ। সো উত্তম হচ্ছে 3 ভাগ করে 1 ভাগ নিজে খাওয়া, 1 ভাগ আত্মীয় স্বজনদের প্রতিবেশীদের দেয়া এবং 1 ভাগ অভাবী সুবিধা বঞ্চিত গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দেয়া। এবং অবশ্যই অবশ্যই যাদের সামর্থ্য আছে আপনারা বেশি বেশি কুরবানি করুন, এবং এই কুরবানির মধ্য দিয়ে আমরা অনেক অনেক প্রান্তিক জনগোষ্ঠী, সুবিধা বঞ্চিত মানুষ, তাদের কাছে আমাদের সহায়তাগুলো পৌঁছে দিতে পারবো। গোশত বন্টনের আদব হচ্ছে 3 ভাগ করবেন, নিজে 1 ভাগ রাখবেন, আত্মীয়কে 1 ভাগ দিবেন, গরিবকে 1 ভাগ দিবেন। গরিবকে আপনারা খুব কমই দেন। 4 গরুর রান 4 ভাগ হয়, একটা বিয়াই বাড়ি, একটা শ্বশুর বাড়ি, একটা জামাই বাড়ি, ঠিক কিনা, আরেকটা মেয়ের বাড়ি। তো গরিবকে দিলেন কি না, অন্তত বছরে 1 বার গরিবকে গোশত খাওয়ার সুযোগ করে দিবেন, পারবেন না ইনশাল্লাহ? সবচেয়ে নফলের মধ্যে সবচেয়ে দামি আমলগুলোর একটা হচ্ছে গরিব মিসকিনকে খাওয়ানো। সুবহান। বুখারী শরীফের হাদিস, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সর্বোৎকৃষ্ট আমল কোনটি? আল্লাহর হাবিব বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি মানুষকে, মুমিন মুসলমানকে খাদ্য খাওয়াবে, আর যাকে চিনো না যদি মুসলিম হয় তাকে সালাম দিবে। তাহলে গরিব, অভাবী, মিসকিন, ক্ষুধার্ত মানুষকে যদি আপনার কোরবানির গোশত দিয়ে সহযোগিতা করেন, মেহমানদারি করেন, সওয়াব অনেক বেড়ে যাবে। পারবেন তো ইনশাআল্লাহ? প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব কুরবানির গোশত বন্টনের নিয়ম সম্পর্কে। মহান আল্লাহ জাল্লা শানুহু পবিত্র কুরআনুল কারীমের সূরা হাজ এর 36 নং আয়াতাংশে কুরবানির গোশত বন্টনের নিয়ম সম্পর্কে ইরশাদ করেন, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, ফাকুলু মিনহা ওয়া আতঈমুল কানিআ ওয়াল মু'তাররা, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন তোমরা ইহা ভক্ষণ করো এবং যারা জানচা করে না তাদেরকে খাওয়াও এবং যারা জানচা করে তাদেরকেও খাওয়াও। অর্থাৎ যারা এমন দরিদ্র কিন্তু মানুষের কাছে অভাবের কারণে হাত পাতে না তাদেরকেও খাওয়াও, এবং যারা এমন দরিদ্র অভাবের কারণে মানুষের কাছে হাত পাতে তাদেরকেও তোমরা খাওয়াও। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের আলোকে নিজের জীবনে ঠিক ওইভাবেই কুরবানির গোশত বন্টন করেছেন। যেমন এই বিষয়ে একখানা হাসান সনদের হাদিস রয়েছে, যেটা উল্লেখ করেছেন জগৎ বিখ্যাত ইমাম ইবনু কুদামা রাহমাতুল্লাহ আলাইহি তদীয় আল মুগনি কিতাবের 9ম খণ্ডের 448 পৃষ্ঠায়। স্ক্রিনে আপনারা সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন। আন ইবনে আব্বাসিন ফি সিফাতি উদহিয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يطعم أهل بيته الثلث ويطعم فقراء جيرانه الثلث ويتصدق على السوال بالثلث। অর্থাৎ বিখ্যাত সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির গোশত বন্টনের সিফাত বা নিয়ম সম্পর্কে বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির গোশতের 3 ভাগের 1 ভাগ নিজে এবং নিজের আহলে বাইত পরিবার বর্গকে খাওয়াতেন, এবং বাকি 3 ভাগের 1 ভাগ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশীদেরকে খাওয়াতেন, এবং সর্বশেষ 3 ভাগের 1 ভাগ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরিদ্র হত দরিদ্র যারা তাদেরকে বিতরণ করতেন, খাওয়াতেন। এই হাদিস সম্পর্কে ইমাম ইবনু কুদামা রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেন, রাওয়াহুল হাফিজ আবু মুসা আল আসবাহানি ফিল ওয়াজাইফ ওয়া ক্বালা হাদিসুন হাসান, অর্থাৎ ইমাম হাফিজুল হাদিস আবু মুসা আল আসবাহানি রাহমাতুল্লাহ আলাইহি তিনার আল ওয়াজাইফ কিতাবের মধ্যে এটা উল্লেখ করেছেন, এবং তিনি বলেছেন এই হাদিসের সনদ হলো হাসান। এজন্য কুরবানির গোশত বন্টনের নিয়মের ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো 1/3 নিজে এবং নিজের পরিবার বর্গ খাবেন, বাকি 1/3 নিজের প্রতিবেশী যারা
দরিদ্র কিন্তু মানুষের কাছে হাত পাতে না, তাদেরকে খাওয়াবেন। আর বাকি 1/3 যারা দরিদ্র, হত দরিদ্র, ফকির, মিসকিন, তাদেরকে বিতরণ করবেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কারাম এই নীতি অনুসরণ করেছেন। যেমন জগৎ বিখ্যাত কিতাবুল আসার ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির, সেখানে 582 নং হাদিসের মধ্যে তিনি একটা বিশুদ্ধ সনদের হাদিস উল্লেখ করেছেন, যেটা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির সুনানুল কুবরা এর 10238 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি মুআজামুল কবীরের 9181 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আল মুহাল্লার মধ্যে 5ম খণ্ডের 313 পৃষ্ঠার মধ্যেও এই হাদিস খানা উল্লেখ, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন্নাহু বাআসা মা আলকামাতা বিহাদিন ফাকালা ইনহার ওয়া কুল সুলুসান ওয়া তাসাদ্দাক বিসুলুসিন ওয়া বাআস ইলা আলি উতবা ইবনে মাসউদ বিসুলুস। অর্থাৎ বিখ্যাত ফকি তবকার সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি একটা হাদিকে হযরতে আলকামা রাহমাতুল্লাহ আলাইহির সাথে দিয়ে প্রেরণ করে বললেন, তুমি ইহা কুরবানি করো এবং বক্ষণ করো। ইনহার ওয়াকুল, তুমি ইহা কুরবানি করো এবং বক্ষণ করো। কতটুকু? সুলুসান, 1/3 তুমি নিজে বক্ষণ করো। ওয়া তাসাদ্দাক বিসুলুসিন, 3/1 সদকা করো, গরিব মিসকিন যারা তাদেরকে দিয়ে দাও। এবং আর 3/1 আব্দুল্লাহ ইবনে মাসউদের একজন ভাই উতবা ইবনে মাসউদ, তাকে তুমি দান করে দাও। এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে বিখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কুরবানির গোশতের 1/3 নিজে এবং নিজের পরিবারের লোকেরা খাবে, বাকি 1/3 নিজের আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে খাওয়াবে, সর্বশেষ 1/3 গরিব মিসকিন যারা তাদেরকে দিবে। এই শিক্ষাই তিনি দিলেন। শুধু তাই নয়, এই বিষয়ে আরেকজন সাহাবীর আমল পাওয়া যায়, যেটা ইমাম ইবনু হাজাম রাহমাতুল্লাহ আলাইহির আল মুহাল্লা এর 5ম খণ্ডের 313 পৃষ্ঠার মধ্যে হাসান সনদের এই হাদিস খানা উল্লেখ রয়েছে, আপনার স্ক্রিনে লক্ষ্য করুন। আন ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা আদ-দাহায়া ওয়াল হাদায়া সুলুসুন লি আহলিক ওয়া সুলুসুন লাক ওয়া সুলুসুন লিল মাসাকিন। বিখ্যাত ফকি তবকার সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্পষ্ট মাসালা দিয়েছেন যে কুরবানির গোশতের 3/1 নিজে খাবে, বাকি 3/1 নিজের প্রতিবেশী যারা আত্মীয় স্বজন যারা তাদেরকে খাওয়াবে, সর্বশেষ 3/1 যারা ফকির, মিসকিন, দরিদ্র তাদেরকে খাওয়াবে। অতএব প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র কোরআনের আলোকে পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক, সাহাবাই কারামের আমল মোতাবেক আপনাদেরকে এটাই পরামর্শ দিব, যাদের তেমন কোনো সমস্যা নেই তারা নিশ্চয়ই কোরবানির গোশত 3 ভাগ করবেন। এর মধ্যে 1 নিজেরা খাবেন, আরেক ভাগ নিজের প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকে দিবেন, সর্বশেষ 1 নিজেদের সামর্থ্য অনুযায়ী যতটুকু সংকুলান হয় সেই পরিমাণে গরিব মিসকিনদেরকে দান করবেন। আর যদি বড় ফ্যামিলি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের ইচ্ছা মাফিক দরিদ্র হত দরিদ্রদের বিতরণ করার পরে বাকি সম্পূর্ণটুকু আপনারা খেয়ে ফেললেও কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রসুল আপনাদেরকে ধরা বাঁধা কোনো কঠিন নিয়ম বেঁধে দেননি। 3 ভাগে বিতরণ করা এটা মুস্তাহাব পর্যায়ের একটা সুন্নাহ। রাসূল পাক আমল করেছেন, সাহাবাই কারাম আমল করেছেন, আমরাও সম্ভব হলে সেটাই আমল করার চেষ্টা করব। কুরবানির গোশত 3টা ভাগ করা মুস্তাহাব পর্যায়ের সুন্নাত। কয়টা ভাগ? কয় ভাগ? 3 ভাগ। পুরোটাই নিজেরা খাবেন না। 1 ভাগ হলো নিজের, যেটা আপনি খাবেন আপনার পরিবারের লোকজন নিয়ে, এটা আপনার মেহমান মুসাফির আসলে তাদেরকে নিয়ে খাবেন, এটা 1 ভাগ। আর দ্বিতীয় ভাগটা হলো আত্মীয় স্বজন অথবা প্রতিবেশীর মধ্যে যারা কুরবানি দেয়নি, দিতে পারেনি, এদেরকে দিবেন। মনে রাখবেন, তৃতীয় ভাগটা গরিব মিসকিনের জন্য। তো গরিব মিসকিনকে সবাই দেয়, গরিব মিসকিনকে সবাই কুরবানির গোশত দেয়, কিন্তু যারা গত বছর কুরবানি দিয়েছে, এই বছর অভাবের কারণে, অর্থনৈতিক দৈন্যতার কারণে দিতে পারে নাই, এই মানুষগুলোকে তেমন একটা খেয়াল করা হয় না। আল্লাহর ওয়াস্তে আপনাদের অনুরোধ করে যাচ্ছি, আপনাদের প্রতিবেশী হোক সে আপনার আত্মীয়, হোক সে আপনার আত্মীয় না, তাকে আপনি আগে খবর নিবেন। কুরবানির গোশতটা তার ঘরে 1 কেজি 2 কেজি আগে দিবেন। এরপরে সারাদিনই তো গরিব মিসকিনরা নিতেছে, গরিবরা গোশত নিতে নিতে পাইতে পাইতে এত বেশি হয় যে পরে তারা বাজারে নিয়ে বিক্রি করে। কি কথা বেঠিক? আমি দেখেছি নারায়ণগঞ্জে, ঢাকায় যারা গোশত কালেকশন করে বাড়ি বাড়ি করে গরিব, এরা মাশাল্লাহ কয়েক মন গোশত কালেকশন করে এরা নিয়ে চাষারা মোড়ে অথবা গুলিস্তানের মোড়ে মাশাল্লাহ বড় টাল দিয়া 200 টাকা কেজি গরু গোশত বিক্রি করে ঈদের দিন সন্ধ্যার সময়। 500 টাকা। এবং তারা হোটেল যারা আছে না, এরা কাছে বিক্রি করে দেয়। তো মনে রাখবেন, এই গরিব মানুষের তাদেরকেও দিবেন, কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আপনার প্রতিবেশী যারা কুরবানি দেয়নি তাদের প্রতি খেয়াল রাখবেন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। এই 3টাই মুস্তাহাব পর্যায়ের সুন্নাত,
এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা আমাদের কুরবানির বিষয়গুলি খেয়াল রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। আপনি কুরবানি দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। আপনার উদ্দেশ্যই থাকবে কুরবানির মাংস অভাব দুঃখী মানুষকে বন্টন করে দেওয়ার। আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে দিবেন, যারা কুরবানি দেন নাই, যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য নাই তাদেরকে বন্টন করে দিবেন। অভাব দুঃখী মানুষকে, গরিব দুঃখী মানুষকে দিবেন। আপনি যে খাবেন না তা নয়, আপনাকে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি দেওয়ার জন্য তৌফিক ইনাত করেছেন, সুতরাং আপনি চেষ্টা করবেন পুরোটাই বন্টন করে দেওয়ার জন্য। কারণ আপনাকে তৌফিক দিয়েছে। আপনি চাইলেই যে কোনো সময় গরুর মাংস কিনে খেতে পারবেন, কিন্তু একজন অভাব দুঃখী মানুষ যে কোনো সময় কিনে খেতে পারবে না। তারা হয়তোবা কুরবানির অপেক্ষায় থাকে কে তাদের মাংস দিবে। আর আপনি যদি মাংস ফ্রিজে রেখে বছর ভরে খান, কিন্তু ওই অভাব দুঃখী মানুষদেরকে ফিরিয়ে দেন, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল? সুতরাং চেষ্টা করবেন অভাব দুঃখী মানুষদেরকে বেশিরভাগই বিলিয়ে দেওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন, আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ফি আমানিল্লাহ।